একটা সুখী সমৃদ্ধ দেশ ও পৃথিবী আমরা যেন গড়তে পারি। যারা ধর্ম মানে না তারাই পৃথিবীর জন্য ক্ষতিকর। আমরা অন্য ধর্মকে অসম্মান করে আমার ধর্মকে আমি কখনো উঁচুতে প্রতিষ্ঠিত করতে পারবো না। আধ্যাত্মিকতা না থাকে তার মধ্যে হাইওয়ানিয়ার জন্ম নেবে, তার মধ্যে হিংস্রতা জন্ম নেবে, তার মধ্যে উগ্রতা জন্ম নেবে। এই জন্য এই সুফি দর্শনটাকে আমরা যদি সমগ্র মানব জাতির মাঝে বিলিয়ে দিতে পারি, অন্তত এই বর্তমান বিশ্বে যে অশান্ত বিশ্বকে শান্ত করা, উগ্রতা, হাইওয়ানিয়াত এগুলোকে যদি দমন করতে হয় আমাদেরকে এই সুফিবাদ বা ইলমে তাসাউফকে প্রতিষ্ঠিত করতে হবে। বিলিয়ন বিলিয়ন মানুষ পৃথিবীর শুরু থেকে এসেছে। হয়তো আমরা কাজের মাধ্যমে, তাদের কর্মের মাধ্যমে হয়তো 8-10 হাজার মানুষকে আমরা তো মনে রাখতে পারবো, বা তাদের কথা লেখা আছে তাদের কাজের কারণে। তো আমরা প্রত্যেককে আমরা আহ্বান জানাবো, সমাজের যে যে অবস্থানে, রাষ্ট্রের যে যে অবস্থানে আপনারা থাকেন না কেন, আপনারা দেশ, জাতি, সমাজ, দিন এগুলোর জন্য কাজ করেন, সম্প্রীতির জন্য কাজ করেন, যেন আমরা একটা সুখী সমৃদ্ধ দেশ ও পৃথিবী আমরা যেন গড়তে পারি। এবং অবশ্যই এটাতে মহান রবের সান্নিধ্য। আমরা মুসলমান ধর্মে যারা আছে আমরা আল্লাহ বলি, যারা হিন্দু ধর্ম আছে তারা ভগবান বলেন, বা এভাবে যারা বৌদ্ধ ধর্ম আছেন তারা স্রষ্টা, বা খ্রিস্টান ধর্মে যারা আছেন গড বলেন। কিন্তু প্রত্যেকেরই কিন্তু একজনকে মানা হয়। ধর্ম মানুষের জন্য আসে, মানুষ ধর্মের জন্য আসে না। আমাদেরকে এটা মনে রাখতে হবে। ধর্ম পৃথিবীতে আসছে মানুষের কল্যাণের জন্য, অকল্যাণের জন্য কোনো ধর্ম পৃথিবীতে আসেনি। প্রত্যেক ধর্মের মধ্যে কিন্তু সিভিলাইজেশনের কথা বলা আছে। মানুষকে সিভিলাইজ করার জন্য, শৃঙ্খলিত করার জন্য পৃথিবীতে ধর্মের আগমন হয়েছে। আজকে আমরা যারা তাদেরকে এথিস্ট বলি বা যারা নাস্তিক বলি, এক কথা তারাই পৃথিবীর জন্য ক্ষতিকর, কারণ তারা কোনো সিভিলাইজেশনের মধ্যে নয়। তারা কোনো বাধা, যেগুলো ধর্ম আমাদেরকে শৃঙ্খলিত করার জন্য যে নিয়ম নীতি প্রত্যেক ধর্মের মধ্যে দেওয়া আছে, যারা ধর্ম মানে না তারাই পৃথিবীর জন্য ক্ষতিকর। তো আমরা যারা বিভিন্ন ধর্মের অনুসারী, ধর্মীয় নেতারা আমরা কাজ করছি সম্প্রীতির মেলবন্ধনের জন্য, আমাদের এই প্রত্যেকের উচিত হবে আমাদের ধর্মের যারা আছে তাদেরকে আমাদের ধর্মে আঁকড়িয়ে রাখা, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা। তারা যেন ধর্মের প্রতি বিমুখ না হয়, তারা যেন নিজ ধর্ম পালন করে এবং নিজ ধর্মকে ভালোবেসে অন্য ধর্মকে সম্মান করলে নিজ ধর্মের সম্মান এটা প্রতিষ্ঠিত হবে। আমরা অন্য ধর্মকে অসম্মান করে আমার ধর্মকে আমি কখনো উঁচুতে প্রতিষ্ঠিত করতে পারবো না। আমরা অন্য ধর্মকে সম্মান করেই নিজের ধর্মের যে সৌন্দর্য এটা আমরা ফুটিয়ে তুলতে পারবো।